যেমন অস্থাপন সম্পত্তি হচ্ছে চেয়ার, টেবিল, খাট, খাটের উপর বিছানা ইত্যাদি। তো আমার এখন আমাদের যে প্রিয় ফজলু B1, শামীম আহমেদ স্যার ওর নাম দিয়েছে 1 মানে B1। এবং স্যার ফজলু তখন প্রশ্ন করছে, স্যার বিছানার নাম তো ফ্লোর, কেতলি, পাতি, বেলিগুলো হইতে পারতো, বিছানাই কেন হইতে হবে? স্যার বলছে, মাই ডিয়ার ইয়ার ফ্রেন্ড, তুমি তো ব্যাচেলর, এটা হচ্ছে বিছানা হচ্ছে ছানা তৈরির কারখানা, এই জন্য নাম হয়েছে বিছানা। যাই হোক, আমার বন্ধু তারিকুল হচ্ছে বিয়ে করতে পারছে না। ও হচ্ছে বলছে যে আমার টাকা পয়সা নাই, এখন বিয়ে সাথে করতে পারবে না। এখন বন্ধু হচ্ছে ও আসলে উপরওয়ালাকে বলছে, এই উপরওয়ালা আমাকে বিয়ে করে দিলাম, টাকা পাঠাও, 1 কোটি খানিক টাকা দিলেই হবে, আমি উপরে উঠার আগে ফেরত দিব। এখন উপরওয়ালা বলছে, তুই উপরে আইসা টাকা নিয়ে যা। আমরা জানি যে ঢাকা বাণিজ্য মেলা চলছে। কয়েকদিন আগে ফয়সাল ভাইকে, আমাদের ফয়সাল ভাই, খুলনার ফয়সাল ভাই, তো ভাইকে বলছে যে এবার যেহেতু মেলা রাখছে, আমাকে অনেকদিন থেকে সোনার কিছু দেওয়া হলে এবার সোনার কিছু কিনে দিতে হবে। তো ভাই সোনার কিছু কিনে দিলেন, কিন্তু সোনার কিছু কিনে দেওয়ার পরেও ভাবি রাগ করে আছে, রান্না বান্না নাই, বাপের বাড়ি চলে গেছে। ভাই এসে আমার সাথে বলতেছে কষ্টের কথা, খাওয়ার কষ্ট হচ্ছে। কি সমস্যা? সোনার কিছু দিতে বলছিল, আমি হেডফোন কিনে দিয়েছি, এটা শোনেনি। যাই হোক, ফয়সাল ভাইয়ের কাছ থেকে চলে আসি। একটু আগে এখানে আমি ঘুরছিলাম, কয়েকটা বাচ্চা এখানে খুব দুষ্টামি করছে। আমি ভাইকে বললাম, ভাই মানে শুভ ভাই বলছে, বললাম ভাই বাচ্চারা এত দুষ্টামি করে কেন? এত দুষ্টামি করার কি আছে? বলছে, এটা তুই বুঝোস না দেখি তোর বিয়া। তাহলে ভাই কি ধমক তো দিলে সবই বুঝলাম, কোন কেন দুষ্টামি করে? যে জিনিসের জন্ম হয় দুষ্টামির মাধ্যমে, ওরা দুষ্ট হবে না? যাই হোক, আমাদের ফরহাদ ভাই আসলে অসাধারণ বুক রিভিউ দিয়েছে। বুক রিভিউ দেওয়ার পরে আমাদের আপুরা খুব প্রশংসা করছে, ব্যাপক প্রশংসা। ভাই এইটার লোক সংগ্রহ না করতে পারে, ভাবির সাথে কে শেয়ার করছে? খুব ভালো রিভিউ দিয়েছি, আপুরা খুব প্রশংসা করছে। এবার লেগে গেছে ঝগড়া ভাবির সাথে। হ্যাঁ, আপুরা কেন ঝগড়া, এত প্রশংসা করবেন? ঝগড়া চলছে, তুমুল ঝগড়া। ভাবি এক পর্যায়ে বলছে, হে আল্লাহ, আজকের এই ঝগড়ার যদি আমার স্বামীর দোষ হয়ে থাকে তাহলে তো আমি তাকে উঠাই নেব, আর যদি আমার দোষ হয়ে থাকে তাহলে আমাকে বিধবা বানাই দাও। যাই হোক, 3 সপ্তাহ আগে আমারও তরিকুল বন্ধু, আমরা ডরমিটরিতে ছুটির দিন, আর কেউ নাই, আমরা দুজন আছি। বলছে ওয়াল ম্যাগাজিনের কাছে নিউ মার্কেট যাবে, ঠিক আছে চলো, এখান থেকে কি করবো, একটা ভালো লাগছে না। গেলাম, গিয়ে দেখি যে গরমের মধ্যে মার্কেটের ভিতরে কি অবস্থা, নিউ মার্কেটে জানো, ওইখানে দেখি গরমের মধ্যে আমাদের বাচ্চা বললো ভাই ভাবিকে নিয়ে একেবারে হাত ধরে রোমান্টিক হইতে হেঁটে বেড়াচ্ছে। কি রে ভাই, এই মার্কেটের মধ্যে এইভাবে কিভাবে রোমান্টিক হইতে হেঁটে বেড়াচ্ছে? ভাইকে ডাক দিলাম, ভাই কি ঘটনা কি, এত রোমান্স কোথায় আসে এই মার্কেটের মধ্যে? এটা ঘটনা হয়েছে, হাত না ধরে রাখলে খালি এই দোকানে ঢুকে পড়ে, ওই দোকানে ঢুকে পড়ে। আমাদের রজত ভাই কোথায়? রজত ভাই বলতেছে, উপরওয়ালাকে বলতেছে, রজত ভাই খুব ইচ্ছা ওর জীবনে একটা ভালো লটারি জিতবে, খুব ইচ্ছা। 10 বছর ধরে উপরওয়ালার কাছে দোয়া করে, উপরওয়ালা আমার একটা লটারি জিতে দাও, লটারি আর যেতে না। একবার কয়েকদিন আগে উপরওয়ালা আসছে, আচ্ছা ফাঁস করে একটু মেরে দিছে। বলছে, ওরে রজতটা, তুই তোর জন্য তো লটারি ঠিক করে রাখছি, আমি তো এটা কবুল হয়ে গেছে, তুই 10 টাকা দিয়ে টিকিট টাকা আছে।
যাই হোক, আমাদের সুন্দরী আপু তন্নি আপু আমাকে বলতেছে তোর আমার সাথে ডান্স করতে হবে। আমি বলতে আমি পারবো না। বলছে শোন, তোকে বাসায় নিয়ে খাওয়াবো, বাসায় গিয়ে দাওয়াত দিয়ে খাওয়াবো। আমি তো দিন আগে খাওয়া, আগে দাওয়াত দিন, তারপরে দিনও দাওয়াত। গেলাম বাড়ি গিয়ে নক করবো, নক করবো, তার আগে আপনার ভিতর থেকে গান গাচ্ছে, ভাইও আছে বাসায়, গান গাচ্ছে। হইছে হইছে ঢং কইরো নাম, হইছে হইছে ঢং কইরো না, আমার অনেক কাজ, ঢঙে ঢঙে একটা ছানা দুইটা করার সাজ। তারপরে হচ্ছে আসলে এখন পরে আমি নক করলাম, আর ভাবি বুঝতে পারছেন, আপনি বুঝতে পারছেন যে আসলে আমি শুনে ফেলছি। তো একটু লজ্জা পেয়ে গেছে। আমি বলছি কোনো অসুবিধা নেই, সামনে পে স্কিল দিবে, পে স্কিল দিলে আরেকটা বাচ্চা নেওয়াই যায়, কোনো অসুবিধা নাই। তো যে ভালো কথা, যেহেতু শুন, তখন আপনি বলছে ঠিক আছে স্কুল যদি দেয়, তুমি যদি আশা দিলাম তাহলে একটা বাচ্চা নেওয়াই যায়। দুলা ভাই বলছে হ্যাঁ হ্যাঁ না যায়। আচ্ছা আপু, আপনি যেহেতু বাচ্চা একটা নেবেন, যদি এই বাচ্চার মানে বাচ্চা হইলো, তার নাম কি রাখবেন? কয় নাম রাখবো সর্বনাশ। সর্বনাশ এটা আবার কেমন নাম? সর্বনাশ কেন রাখবেন? বলে তোর ভাইয়ের সাথে ঝগড়া লাগে বলতে পারি, তোমার সাথে বিয়ে হয়ে আমার একটা সর্বনাশ হয়েছে। তারপরে আর গল্প কি বলবো, তারপরে মার্জুক ভাই আছে, মার্জুক ভাই একটা গল্প বলি। মার্জুক ভাই কয়েক বছর আগে বিয়ে করছে। বিয়ে করার কয়েকদিন পরেই ভাবির জন্মদিন, ভাবিকে এখন গিফট দিবে। এখন কি গিফট দেওয়া যায় অনেক ভেবে চিন্তে বলছে যেটা দিয়ে ওর উপকারে লাগবে, ইনকাম হবে, একটা সিএনজি কিনে দিবে। সিএনজি কিনে দিছে। সিএনজি কিনে দিয়ে পিছনে নাম লিখে দিছে আমার বউ শেফালি। এখন এটা করার পরে যেটা হয়েছে যে ভাবি বাপের বাড়ি চলে গেছে, 1 মাস ধরে আর বাসায় আসে না। তার ঘটনা কি ঘটনা ভাই, আমি গিয়ে দেখি ওখানে সিএনজির পিছনে লেখা আমার বউ শেফালি, নিচে লেখা ভাড়ায় চালিত। যাই হোক, এবার আসে আরেকটা গল্প বলি, ছোটবেলার গল্প। ছোটবেলার গল্পটা হচ্ছে এরকম, আমি তখন ক্লাস 3-তে, ক্লাস 3। একদিন স্কুল থেকে বাড়ি এসে দেখি উঠান ভর্তি মানুষ, সব গ্রামের চাচিরা ভাবিরা কান্নাকাটি করতেছে, উঠান ভরে আছে। তো আমাকে দেখা মাত্রই ভাবিরা চাচিরা দৌড়ে আসছে, আসে বলছে সুমন, সুমন তুই আর কান্দিস না, সুমন, সুমন তুই আর কান্দিস না, তোর মন নাই গেছে গা, তুই কান্দিস না, তোর পা গেছে তো কি হয়েছে, আজকে থেকে আমরাই তোর মা, তুই কান্দিস না। গেল তারপরে বছর, মাত্র 1টা বছর পরে কি পুরা করবার আমার, আবার আসছি বাসায়, এসে দেখি উঠান ভর্তি মানুষ, বাপে শুয়ে রাখছে, সব চাচারা বলতেছে শুভ তোর বাপ বলে গেছে, তুই আর কান্দিস না, তোর কোনো সমস্যা হবে না, আমরা আসি, আজকে থেকে আমরাই তোর বাপ, তো কান্দিস না শুভ, ঠিক আছে কি আর করার। গেল আর 15 বছর পরে করলাম বিয়ে। বিয়ে করার পরে 2 বছর সংসার করছি, খুব ভালো সংসার চলছে। একদিন বাজার ঘাট করে বাসায় আসছি, বাসায় আসা দেখি আবার সেই মানুষ, একদম সব মহিলারা কান্নাকাটি করতেছে, আমাকে দেখে আরো কান্নাকাটি বাড়া গেছে। কিন্তু দুঃখের বিষয় এবার কেউ কইলো না শুভ তোর বউ মরে গেছে, আজকে থেকে আমরাই তোর বউ। ধন্যবাদ সবাইকে।